Hey, what is up guys? This is Ronit and you are watching Ronit Tips and Tricks YouTube channel. আমরা তো প্রত্যেকেই ফটো বা ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করার জন্য WhatsApp ব্যবহার করি। WhatsApp-এর সাহায্যে ফটো বা ভিডিও শেয়ার করি। বাট ইমাজিন করুন আপনি কোথাও বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছেন। সেখানে বন্ধুদের যে সমস্ত ফটোগুলো ক্লিক করেছেন বা ভিডিও করেছেন সমস্তটাই আপনার মোবাইলে আছে। এবার আপনার কাছে যতগুলো ফটো আছে সব বন্ধুদেরকে সেন্ড করতে হবে। তো আমরা কি করি? WhatsApp-এ ফটো সেন্ড করি। তো এই সমস্ত ফটোগুলো যদি আমি WhatsApp-এ সেন্ড করতে চাই তাহলে প্রথম বন্ধুকে সমস্ত ফটো সেন্ড করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধুকেও সেন্ড করতে হবে। এইভাবে আপনার সাথে যতজন বন্ধু ছিল প্রত্যেককেই সমস্ত ফটো সেন্ড করতে হবে। তো এইভাবে ফটো সেন্ড করতে করতেই তো আপনার দিন শেষ হয়ে যাবে। প্লাস WhatsApp-এ ফটোগুলো সেন্ড করলে আপনার সমস্ত ডেটাও শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা করলে কেমন হয়? আপনার সমস্ত ফটো এবং ভিডিও একটি নির্দিষ্ট ফাইলের মধ্যে স্টোর থাকবে এবং সেখান থেকে যার যেই ফটোটা দরকার সেটা ডাউনলোড করে ইউজ করতে পারবে। আর সমস্ত ফটো মোবাইলে রেখে স্টোরেজ ভর্তি করেও কোনো লাভ নেই। সমস্ত ফটো ক্লাউড ফাইলে স্টোর থাকবে, সেখান থেকে যার যেই ফটোটা দরকার সেটা ডাউনলোড করে ইউজ করতে পারবে। তো ক্লাউড ফাইলের মধ্যে ফটো স্টোর করার জন্য আমরা গুগল ফটোস ইউজ করব। অনেকেই গুগল ফটোস ইউজ করেন বাট গুগল ফটোসের আসল কাজটা জানেন না। কোনো সময় যদি আপনি মোবাইল রিসেট করেন এবং মোবাইল থেকে সমস্ত ফটো ডিলিট করে দেন তাহলেও চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনার সমস্ত ফটো তো ক্লাউডের মধ্যে স্টোর থাকবে। গুগল ফটোস ডাউনলোড করে জিমেল আইডি লগ ইন করলেই আবার সমস্ত ফটো ফিরে পাবেন। ফ্রেন্ডস, দেখুন আমার কাছে এই যে এত ফটো আছে, তো এই সমস্ত ফটো আমি বন্ধুদের সাথে শেয়ার করব এবং আমার মোবাইল থেকে ডিলিটও করে দেব এবং আমি পরে যখন চাইবো এই সমস্ত ফটোগুলোকে ডাউনলোড করে আবার ইউজও করতে পারবো। তো প্রত্যেকের মোবাইলে গুগল ফটোস অ্যাপ প্রি ইনস্টল থাকে, কিন্তু আমার মোবাইলে এখানে গুগল ফটোস অ্যাপ নেই। তো আমি প্লে স্টোর থেকে প্রথমে গুগল ফটোস অ্যাপটি ডাউনলোড করে নেব। ওকে, গুগল ফটোস অ্যাপ ডাউনলোড করার পর অ্যাপ ওপেন করব। অ্যাপ ওপেন করার পর এখানে আপনার জিমেলের সাহায্যে লগ ইন করতে হবে। এখানে আপনি চাইলে ব্যাকআপ চালু করতে পারেন। ব্যাকআপ চালু করে রাখলে কি হয়, আপনার মোবাইলে যে সমস্ত ফটোগুলো আছে সমস্ত ফটো গুগল ফটোসের মধ্যে স্টোর হয়ে যাবে। আপাতত এটা আমি ডোন্ট ব্যাকআপ করে দিচ্ছি, কারণ কারেন্টলি আমি সমস্ত ফটো ব্যাকআপ নিতে চাইছি না। আমি যদি ব্যাকআপ করি তাহলে অনেক ডেটা কনজিউম করে নেবে। আর আপনার মোবাইলে যদি একের অধিক 2 বা 3টে জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে এই প্রোফাইল আইকনে ক্লিক করে আপনি জিমেল অ্যাকাউন্ট চেঞ্জও করতে পারবেন। আপনি এখানে জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারবেন কোন জিমেল অ্যাকাউন্টের ওপর গুগল ফটোস রান করবে। ওকে, এবার আমরা গুগল ফটোস অ্যাপের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ ফটোগুলো একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে স্টোর করব এবং সেইগুলোকে বন্ধুদের মধ্যে শেয়ার করব। প্রথমে আমি গ্যালারির মধ্যে গিয়ে দেখে নেব কোন ফোল্ডারের মধ্যে আমার গুরুত্বপূর্ণ ফটো রয়েছে। তো এখানে ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমার সমস্ত ফটো রয়েছে। এবার গুগল ফটোস অ্যাপে এসে এই লাইব্রেরি অপশানে আসব। এখান থেকে ডাউনলোড ফোল্ডারটা ওপেন করব। এবার সমস্ত ফটো সিলেক্ট করব। সমস্ত ফটো সিলেক্ট করে আমরা একটা ফোল্ডারের মধ্যে এটাকে স্টোর করব। তো আপনার কাছেও যদি বন্ধুদের সমস্ত ফটো থাকে তাহলে আপনিও এই একইভাবে সমস্ত ফটো সিলেক্ট করে ফোল্ডারের মধ্যে স্টোর করবেন। প্লাস আইকনে ক্লিক করে অ্যালবামে ক্লিক করব। তারপর এখানে ফোল্ডারটির একটা নাম দেব। এখানে দেখতে পাচ্ছেন ফটোগুলো আপলোড হতে শুরু করে দিয়েছে। সমস্ত ফটো আপলোড হয়ে গেলে এগুলো ফোল্ডারের মধ্যে স্টোর হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত না সমস্ত ফটো আপলোড হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে। তো এখানে আমাদের সমস্ত ফটো সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। সমস্ত ফটো আপলোড হয়ে যাওয়ার পর আমি যদি গ্যালারি ওপেন করে আমার সমস্ত ফটো ডিলিট করে দিই বা কোনো সময় যদি আমি মোবাইল রিসেট করি এবং সমস্ত ফটো মোবাইল থেকে ডিলিট হয়ে যায় তাহলেও চিন্তার কোনো কারণ নেই, বিকজ আমার সমস্ত ফটো এবং ভিডিও গুগল ফটোসের মধ্যে স্টোর থাকবে। এই যে সমস্ত ফটো এবং ভিডিওগুলো আমি গুগল ফটোসের মধ্যে স্টোর করলাম এগুলো আমি চাইলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারবো। এই শেয়ার বাটনে ক্লিক করে এর লিঙ্কটা আমার সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দেব। এবার যখনই আমার বন্ধুরা এই লিঙ্কে ক্লিক করবে এই সমস্ত ছবিগুলো দেখতে পাবে এবং চাইলে যে কোনো ছবি ডাউনলোড করে ইউজও করতে পারবে।